মাধ্যমিকের ক্লাস 10-এর জীবন বিজ্ঞান লাইফ সায়েন্স 3য় অধ্যায় চ্যাপ্টার 3 প্রশ্ন উত্তর। তোমরা সবাই খুব মন দিয়ে শোনো, লেখো, আর সবাই কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা কিন্তু সবাই দিয়ে দিও। তাহলে আমি শুরু করছি। বংশগতি একককে মেন্ডেল কি বলেন? বংশগতি একককে ফ্যাক্টর বলেন। বর্তমানে একককে কি বলা হয়? বর্তমানে এই একককে জিন বলা হয়। বিশুদ্ধ জীব কাকে বলা হয়? উদাহরণ দাও। কোনো জীব বংশানুক্রমে একই রকম বৈশিষ্ট্য বজায় রাখলে তাকে বিশুদ্ধ বা খাঁটি জীব বলে। মেন্ডেলের একসঙ্গে পরীক্ষার জনিত্রী, জনুর লম্বা ও বেটে মটর গাছ হলো বিশুদ্ধ উদ্ভিদের উদাহরণ। সংকর জীব এবং সংকরায়ন কাকে বলে? দুটি বিশুদ্ধ বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত জীবের পরনিষেকের ফলে উৎপন্ন জীবটিকে সংকর জীব বলে। সংকর জীব সৃষ্টি পদ্ধতিকে সংকরায়ন বলে। যেমন খাঁটি লম্বা এবং খাঁটি বেটে দুটি জীবের পরনিষেকের ফলে উৎপন্ন জীবটি হলো সংকর জীব। রাজকীয় হিমোফিলিয়া কাকে বলে? হিমোফিলিয়া মহারানী ভিক্টোরিয়ার পরিবারে প্রথম দেখা যায়, তাই এই রোগকে রাজকীয় হিমোফিলিয়া বলে। প্রকারণ কাকে বলে? কারণ কি যৌন জননের সময় জিনের পরিবর্তে বা পরিবেশের প্রভাবে একই প্রজাতির জীবের মধ্যে যে পার্থক্য দেখা যায় তাকে প্রকারণ বলে। জিনগত পরিবর্তন প্রকারণের কারণ। প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কাকে বলে? দুটি বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে সংকরণ ঘটালে যে বৈশিষ্ট্যটি এফ জনুতে বা প্রথম অপ্রাপ্ত বংশে প্রকাশ পায় তাকে প্রকট বৈশিষ্ট্য বলে। অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে? উদাহরণ দাও। বিপরীত বৈশিষ্ট্যযুক্ত দুটি জীবের সংকরণে প্রকট জিনটি সম্পূর্ণভাবে প্রকাশ না পাওয়ায় জীবের প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের মধ্যবর্তী একটি বৈশিষ্ট্য প্রকাশ পায়। এই ঘটনাকে অসম্পূর্ণ প্রকটতা বলে। হিমোফিলিয়া রোগের কারণ উল্লেখ করো। হিমোফিলিয়া এক্স ক্রোমোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিন দ্বারা নিয়ন্ত্রিত। এই রোগে দেহের আঘাতপ্রাপ্ত স্থান থেকে রক্তক্ষরণ হতে থাকে এবং রক্ততঞ্চন ব্যাহত হয়। জেনেটিক্স বা সুপ্রজনন বিদ্যা কাকে বলে? জীববিজ্ঞানের যে শাখায় পিতামাতার থেকে অপত্যে বিভিন্ন বৈশিষ্ট্য সঞ্চালনের কৌশল নিয়ে আলোচনা করা হয় তাকে সুপ্রজনন বিদ্যা বলে। পিতামাতার বৈশিষ্ট্য অপত্যে সঞ্চালিত হয় কেন? যৌনের সময় পিতা এবং মাতার দেহে উৎপন্ন গ্যামেট মিলিত হয়ে জাইগোট গঠন করে এবং জাইগোট থেকে বিভাজনের মাধ্যমে নতুন অপত্যজীব সৃষ্টি হয়। হোমোজাইগাস বা সমসংকরজীব কাকে বলে? কোনো জীবের ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে একই প্রকার জিন থাকলে একে হোমোজাইগাস জীব বলে। অ্যালিল কাকে বলে? সমস্ত ক্রোমোজোমের কোনো একটি বিন্দুতে উপস্থিত বিপরীতধর্মী জিন জোড়াকে অ্যালিল বলে। ফিনোটাইপ ও জিনোটাইপ কাকে বলে? কোনো জীবের বৈশিষ্ট্যাবলীর বাহ্যিক প্রকাশকে ওই জীবের ফিনোটাইপ বলে এবং জিন সংযুক্তি দ্বারা নির্ধারিত বৈশিষ্ট্যকে তারা জিনোটাইপ বলে। মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছ কেন বেছে নেন? মটর গাছ নির্বাচনের কারণ মটর গাছ সহজে কম স্থানে প্রতিপালন ও মটর গাছ স্বপ্রজননক্ষম এবং বিশুদ্ধ। অল্প সময় প্রচুর অপত্য উৎপন্ন হয়। মটর গাছ সহজে সংকরণ ঘটানো যায়। তোমরা সবাই কিন্তু সাবস্ক্রাইবটা অবশ্যই দিয়ে দিও।